আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো আমরা কিন্তু সাতোশি অ্যাপস নিয়ে অনেকেই কিন্তু অনেক প্রবলেমের ভিতরে আছি। মেইন হচ্ছে যে আমাদের যে অ্যাসেট যে পাসওয়ার্ডটি আছে, অ্যাসেট পাসওয়ার্ডটি এখনও অনেকে সেট করছি, বাট এখনও অনেকে সেট করতে পারি নাই। ঠিক আছে, তো এখানে একটা কথা রয়েছে। আমি সরাসরি আমাদের যে সাতোশি অ্যাপ আছে, অ্যাপের ভিতরে আমি যাইতেছি। যার পরে মি অপশনে ক্লিক করে দিলাম। সো মেইন আজকে যে ভিডিওটি হবে যে অ্যাসেট পাসওয়ার্ড আপনারা কীভাবে পরিবর্তন করবেন বা অ্যাসেট পাসওয়ার্ড কীভাবে ফরওয়ার্ড করবেন, সেই প্রসেসটা কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো তার আগে একটু আমি নতুনদের উদ্দেশ্যে কিছু বলবো। সেটা হচ্ছে যেমন আপনারা এই যে এখানে আসবেন, মি অপশনে ক্লিক করে দিবেন। মি অপশনে ক্লিক করে দেওয়ার পরে যারা এখন পর্যন্ত অ্যাসেট পাসওয়ার্ডটি সেট করেনি তাদেরকে আমি বলছি, এখানে ওএক্সে ক্লিক করে দেবেন। লিঙ্ক যারা অ্যাড করেননি, কীভাবে লিঙ্কটা অ্যাড করবেন সেখানে দেখতে পারবেন। যারা লিঙ্ক এখন পর্যন্ত কোনো কোরের উইথড্র বা কোনো প্রকার উইথড্র সাতোশি অ্যাপ থেকে আপনারা যারা নিতে পারেননি, তাদের কিন্তু এখানে তিনটা অপশন শো করবে। একটা হচ্ছে লগ ইন পাসওয়ার্ড, আর একটা হচ্ছে উইথড্র পাসওয়ার্ড, একটা হচ্ছে লগ ইন পাসওয়ার্ড, আর একটা হচ্ছে নিউ পাসওয়ার্ড, আবার নিউ পাসওয়ার্ড মানে কনফার্ম পাসওয়ার্ড। তিনটা পাসওয়ার্ড দেখাবে। ঠিক আছে, অর্থাৎ আপনাকে যে সময় আপনি অ্যাকাউন্টটি করছেন সেই লগ ইন পাসওয়ার্ডটি দিবেন, তারপর আপনার অ্যাসেট পাসওয়ার্ড দুটো মনের মতো করে আপনি দিবেন। অবশ্যই এগুলো ভালো কোনো একটা জায়গায় লিখে রেখে দিবেন, কারণ পরবর্তীতে কিন্তু আপনার আবার লাগবে কিন্তু এগুলো। সো আমি কিন্তু কাজ থেকে 2 বছর আগে মেবি যখন আমি সাতোশি কোর নতুন কাজ করছিলাম, তখন তারপর যখন কোর কয়েনটা আমরা এখন থেকে পেমেন্ট নিছি, তখন কিন্তু আমি একটা অ্যাসেট পাসওয়ার্ড দিয়েছিলাম, বাট ওইটা কিন্তু আমার মনে নেই। মনে না থাকার কারণে আমি কিন্তু এখান থেকে লিঙ্কটা অ্যাড করছিলাম কয়েকদিন আগে, কিন্তু আমি ভাবছিলাম এটা আমার সার্ভারের কারণে আমার অ্যাড হয়নি। কিন্তু না, আসলে আমার হইতেছে যে আমার মেইন সমস্যাটা হয়েছে যে আমার ওল্ড পাসওয়ার্ডটা কিন্তু চাইছিল, ওল্ড পাসওয়ার্ডটা আমাকে দিতে হবে, যার কারণে আমার ওটা মনে নেই। আমি কিন্তু অলরেডি সেটা ফরগেট করে নিয়েছি। সে এখন আপনারা কীভাবে ফরগেট করবেন, এই যে আপনাদের অ্যাকাউন্টে আসবেন, আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল সেটিংস, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাসেট পাসওয়ার্ড লেখা আছে। অবশ্যই এগুলো করার আগে আপনি দেখে নেবেন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই আছে কিনা। আর এখানে আপনার সর্বপ্রথম এখানে দেখে নেবেন আপনার কান্ট্রিটা ঠিক আছে কিনা। কেননা আপনি যদি ইন্ডিয়া থেকে হন, তখন যদি আপনি ফরগেট করেন, তাহলে আপনার পাসওয়ার্ডটা কিন্তু ইন্ডিয়ার লোকেশনটা কিন্তু আপনার ইন্ডিয়া দেওয়া থাকলে, তখন বা বাইরে কান্ট্রি দেওয়া থাকলে সেই আপনার কোডটি কিন্তু আসবে না। কোডটি পাঠানোর আগে আপনারা সবার আগে দেখবেন যে আপনার কান্ট্রিটা কোথাকার দেওয়া আছে। যেহেতু আমরা বাংলাদেশ থেকে, আমরা অবশ্যই বাংলাদেশটা এখানে দিয়ে দেবো। ঠিক আছে, দেওয়ার পরে আপনারা কিন্তু এখন যদি আপনি ওটিপির জন্য করেন, ওটিপির জন্য অনেকে বলতেছে ওটিপি আসতেছে না। মেইন সমস্যাগুলো এগুলোর কারণে কিন্তু ওটিপি আসবে, কারণ আপনার লোকেশন দেওয়া আছে অন্যটা, কিন্তু আপনি বাংলাদেশ থেকে ওটিপি চাচ্ছেন কিন্তু ওটিপি আসতেছে না। তো আমি কিন্তু এই মুহূর্তে কিন্তু অ্যাকাউন্টটি আমার যে পাসওয়ার্ডটা আমি ফরগেট মারলাম, এই মুহূর্তে কিন্তু আমার ওটিপি কিন্তু আমার চলে আসলো, আমি অলরেডি কাজ করলাম। ওটিপি না আসার কারণ কিন্তু 2-3টা রয়েছে। একটা হচ্ছে আমরা কান্ট্রিটা ঠিকভাবে নেই, আর হইতেছে অনেক সময় যেতে সবাই এই যে লিঙ্ক করার জন্য ওয়ালেট লিঙ্ক করার জন্য সবাই জাম করতেছে, সবাই পিড়ি করতেছে, জামের ভিতরে রয়েছে, সার্ভার অনেক জামের ভিতরে রয়েছে, আমরা অনেকে চেষ্টা করতেছি, হইতেছে না। তবে এখনও 27 তারিখ পর্যন্ত সময় আছে, ধীরে সুস্থে আপনারা কাজগুলো করে নেবেন। তো 27 তারিখের ভিতরে কিন্তু করতে হবে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে ফরগেট মারার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এই যে আমি যেহেতু অলরেডি এটা কিন্তু করে নিছি। ঠিক আছে, আমি কিন্তু অলরেডি করে নিছি। এই ঠিকানা আরেকটা কথা, যাদের এই যে অ্যাসেট পাসওয়ার্ড চেঞ্জের এখানে আসলে পারে এরকম যদি শো হয় যে ওল্ড পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, তাহলে মনে করবেন যে আপনার কিন্তু অ্যাসেট পাসওয়ার্ড কিন্তু আগে দেওয়া ছিল বা আগে দেওয়া হয়ে গেছে, আপনার মনে নেই। তার মানে এখানে এই জন্য কিন্তু ওল্ড পাসওয়ার্ড চাইতেছে। আর এখানে লগ ইন পাসওয়ার্ড চায়, তাহলে আপনাকে আপনি ধরে নেবেন যে আপনি তাহলে কোনো প্রকারের আপনার অ্যাসেট পাসওয়ার্ড এখানে বসেনি। ঠিক আছে, আর যদি এখানে ওল্ড থাকে তাহলে আপনাকে কিন্তু ওল্ড পাসওয়ার্ডটা আপনাকে দিতে হবে। সো এখন কথা হইতেছে নিচে ফরগেট অপশন আছে, ফরগেটে আমরা ক্লিক করে দেবো। সো আমি যেহেতু সব কিছু চেঞ্জ করে নিছি, চেঞ্জ করার পরে আমি স্ক্রিনশট কিছু নিয়ে রাখছি। ঠিক আছে, এই আমরা এখানে আমি আবার প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি। আপনার সাতোশি অ্যাপসে যাবো, তারপরে মি অপশনে ক্লিক করে দেবো। মি অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন 3 নম্বরে পার্সোনাল সেটিংস, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে এখানে দেখতে অ্যাসেট পাসওয়ার্ড, এখানে ক্লিক করে দিবেন। অ্যাসেট পাসওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পর এরকম অপশন আসবে, যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু আগের কোরের যে অ্যাসেট পাসওয়ার্ড সেটা কিন্তু আমার এখানে চাইতেছে, যেটা আমার কিন্তু মনে নেই, যার কারণে আমি কিন্তু আবার এটা ফরগেট মেরে দিচ্ছি। ঠিক আছে, ফরগেটে ক্লিক করে দিবেন। এখন আপনারা এখানে আসার পরে ফরগেটে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কনফার্ম করার জন্য এখানে রিসিটে ক্লিক করে দিতে হবে। আর এখানে কিন্তু এইটা করার পরে আপনি কিন্তু 24 ঘন্টা এইটাতে কোনো ট্রানজ্যাকশন করতে পারবেন না, তারা কিন্তু বলে দিচ্ছে। ঠিক আছে, ট্রানজ্যাকশন 24 ঘন্টার জন্য বন্ধ থাকবে।
সো এখন কথা হইতেছে আপনি রিসেটে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে যে আপনার জিমেইলে কিন্তু ওটিপি কোড যাবে, আর ওটিপিটা কিন্তু খুব দ্রুত 1 মিনিটের ভিতরে কিন্তু আপনাকে ওটিপিটা এখানে কনফার্ম করতে হবে, নাহলে কিন্তু আপনি পাবেন না। আর 3বার যদি এরকম হয়ে যায় তাহলে 24 ঘন্টার ভিতরে কিন্তু আপনার অ্যাকাউন্টটি লক করে দেওয়া হবে, ঠিক আছে? অ্যাকাউন্ট লক করে দেওয়া হবে বলতে 24 ঘন্টার ভিতরে আর কোনো ট্রানজ্যাকশন হবে না, আর কোনো ওটিপি আপনার কাছে আসবে না 3বারের উপরে হয়ে গেলে। সো এখন আমি এই যে ওটিপিটা আমি দিয়ে দিছি, এই যে দেখতে পাচ্ছেন আমার ওটিপিটা আমি অলরেডি এখানে দিয়ে দিছি। দেওয়ার পরে এই যে আমি কনফার্মে ক্লিক করে দিছি। কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে এই যে আমার নতুন পাসওয়ার্ড দেওয়ার অপশন চলে আসছে, ঠিক আছে? এই দেখেন আমার এখানে অ্যাসেট পাসওয়ার্ড আবার অ্যাসেট মানে কনফার্ম পাসওয়ার্ড, 2টা পাসওয়ার্ড মানে একটাই পাসওয়ার্ড 2 জায়গায় দিতে হবে। তারপরে কনফার্ম ক্লিক করে দিবেন। তারপরে আমি দিয়ে দিছি, তারপর কনফার্মে ক্লিক করে দিছি। দেখতে পাচ্ছেন যে অ্যাসেট পাসওয়ার্ড রিসেট সাকসেসফুল, ঠিক আছে? আমার কিন্তু সাকসেসফুল হয়েছে। আর এখানে অবশ্যই আপনার 8 সংখ্যার উপরে পাসওয়ার্ডটি দিবেন, দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি কোথাও লিখে রাখবেন, ঠিক আছে? পরবর্তীতে আপনার কিন্তু যেহেতু ওজিসি কিন্তু সামনের মাসে আমরা এখান থেকে পেমেন্ট নেব ওজিসি, সেটার বেলাও কিন্তু আমাদের এই পাসওয়ার্ডটা কিন্তু লাগবে, যার জন্য এটা অনেক ইম্পর্টেন্ট এই পাসওয়ার্ডটি, কারণ এটা হচ্ছে অ্যাসেট পাসওয়ার্ড, অর্থাৎ আপনার মানি ব্যাগের তালা, ঠিক আছে? এই পাসওয়ার্ডটি হচ্ছে আপনার মানি ব্যাগের তালা। এই তালা দিলে চাবি দিলে হারিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনি টাকা তুলতে পারবেন না, বাংলা কথা যেটা, ঠিক আছে? তো এই ছিল এখনকার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।